আচ্ছা সরি, আমাদের সেশন আবার কেটে গেল, 40 মিনিট পর পর সেশনটা কেটে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের নেটওয়ার্ক আছে কয়টা? একটা। আমার নেটওয়ার্ক দরকার কয়টা বলেন? 6টা। একটা, এখানে আমার একটা নেটওয়ার্ক হবে, পয়েন্ট টু পয়েন্ট কি একটা নেটওয়ার্ক, এই পয়েন্ট টু পয়েন্টে একটা নেটওয়ার্ক হবে, এই পয়েন্ট টু পয়েন্টে একটা নেটওয়ার্ক হবে। কয়টা নেটওয়ার্ক গেল? 3টা। আর এখানে হচ্ছে আমার একটা, এখানে হচ্ছে আমার একটা, এখানে হচ্ছে আমার একটা, এখানে হচ্ছে আমার একটা। কয়টা গেল? 3টা। এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা। টোটাল নেটওয়ার্ক কয়টা তাহলে? 6টা। 6 নেটওয়ার্কের টোটাল ইউজার হচ্ছে 116 জন, রাইট? আমার কাছে নেটওয়ার্ক আছে একটা, যেই নেটওয়ার্কে টোটাল আইপি আছে কত? 256 বা 254টা। কারণ বারবার বলতে দুইটা আইপি বাদ যায়, দুইটা আইপি কেন বাদ যায় সেগুলো আমরা পরে ডিসকাস করব। সো 254টা আইপি থাকা সত্ত্বেও আমি দেখেন এই একটা নেটওয়ার্ককে যদি আমি এই ব্রাঞ্চ 1 কে দিয়ে দেই, লেটস সে এটাকে কপি করে কিভাবে, টেক্সট আসতে হবে স্যার। তাহলে আমি এখানে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্রাঞ্চকে দিয়ে দিলাম। আমার কাছে কি আর কোনো নেটওয়ার্ক আছে? না স্যার। তাহলে এখন আমি কি করতে পারি? মনে করেন আমার অর্ডারের টাকা, আমি অর্ডারের বড় কোম্পানি, আমার অনেক টাকা আছে, আমি এখন কি করতে পারি? আমি আইএসপি কি বলে, আমি আমার অ্যাপ্লিকের কাছ থেকে আমি আরো আইপি ব্লক কিনতে পারি। কেনেন, তাহলে আমি আরেকটা আইপি ব্লক কিনলাম। অ্যাপ্লিকের কাছ থেকে যখন আপনি কিনবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি 24 এর নিচে আইপি ব্লক কিনতে পারবেন না। কি বলছি বুঝছেন? মিনিমাম আপনাকে /24 নিতেই হবে। স্যার না মনে হয় স্যার, একটু কমও নেওয়া যায় স্যার। না 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 না, আমরা একটা কেন ব্লক স্যার? কিনছি স্যার, লাস্টটা 21 স্যার। বেটা 21 হইলো কি হইলো তাহলে? সেটা তো বলতেছি, আপনি 24 এর নিচে নিতে পারবেন না। নিচে বলতে আমি বুঝাচ্ছি অ্যাকচুয়ালি আপনি হচ্ছে 25, 26, 27 ইউজ করতে পারবেন না। আমি বুঝাতে পারছি আলোক? জি স্যার। অর্থাৎ এখানে এই জিনিসটা ইউজার স্যার আমার কাছে একটু অদ্ভুত লাগছে স্যার। না, অদ্ভুতের কিছু নাই। কারণ হচ্ছে এখানে ক্লিয়ার হচ্ছে হওয়া দরকার। 254টা আইপি, তাই না? জি এখানে স্যার। আইপি কয় 254, আপনাকে মিনিমাম 254টা আইপি কিনতে হবে যদি আপনি অ্যাপনিকের কাছ থেকে আইপি নেন। কিন্তু স্যার আমরা অ্যাপ্লিকের কাছ থেকে কিনলাম স্যার, হচ্ছে আপনার 80.0/21 স্যার, অ্যাপ্লিক থেকে কিনলাম। হ্যাঁ, তো আপনি যখন এই যে যখন আপনি স্ল্যাশ কত দিবেন 23, তার মানে কি আইপি সংখ্যা বেশি? এখানে আইপি সংখ্যা বেশি না? জি স্যার। হ্যাঁ বেশি। আমার কথা বুঝছেন? আপনি দিলেন /22 আরো বেশি, জি আপনি দিলেন /21 আরো বেশি আইপি। জি তো স্যার। আপনি আরো বেশি আইপি কিনতে পারবেন, কিন্তু মিনিমাম আপনি এই 254টা আইপি আপনাকে নিতেই হবে, এর নিচে আপনাকে আইপি দিবে না। তার মানে আপনি যদি চান যে আমি /25 নিব, হবে না, পারবেন না আপনি। কেন দিবেন না স্যার? কারণ হচ্ছে +20 এমনি হচ্ছে আপনার এই ওর রাউট, যখন একটা রাউটারে যখন হিট আসে, ইন্টারনেটে যখন যান, হিউজ পরিমাণে নেটওয়ার্ক, যেমন আপনাকে ও এগুলো আরো ছোট ছোট নেটওয়ার্কে ও ভেঙে দিতে গেলে ওর এগুলো ক্যালকুলেশন করতে করতে আরো অনেক সমস্যা। বুঝতে পারছেন কথা? জি স্যার। এই কারণে সে মিনিমাম আপনাকে এর নিচে দিবে না। কিন্তু স্যার আমার তো এতগুলো দরকার নাই। তাহলে আপনি অ্যাপ্লিকের কাছ থেকে নেবেন, আপনার অন্য কোনো আইআইজি কাছ থেকে নেন। সে আপনাকে কি করবে, এই যে আমরা যা করব না, সে ওইভাবে ভেঙে আপনাকে দিবে। সে একটা কিনছে, ওইখান থেকে ভেঙে আপনাকে দিবে। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আমার টাকা আছে, আমি কি করলাম, আরো একটা ব্লক কিনলাম, তাই তো? এখন এই ব্লকটা আমি কি করলাম, এই ব্লকটা আমি আবার একে দিয়ে দিলাম। তো আমার কাছে আর থাকলো নাই, আমার টাকা আছে, আমি আরো নিলাম, নিয়ে দিলাম। তার মানে কি এখানে আমার টাকার অপচয় হচ্ছে কিনা, হিউজ পয়েন্ট টাকা লাগতেছে কিনা বলেন? টাকা লাগতেছে। এক। 2 নম্বর হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, এই যে এখানে /24 দিছি, তাই না? তার মানে এখানে আইপি কয়টা? 254টা আইপি। কিন্তু আইপি আমার আছে, না আমার ইউজ হচ্ছে কয়টা? 40টা। এই যে আইপি গুলো আপনি যখন অ্যাপ্লিকের কাছে আইপি কিনবেন, তখন আপনি প্রাইভেট আইপি তো কিনবেন না, কিনলে কি কিনবেন? পাবলিক আইপি কিনবেন। তো পাবলিক আইপি মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো গ্লোবাল একটা আইপি।
আপনি যে 254 টাইপে কিনছেন এই 254 টাইপে কিন্তু আর কেউ ইউজ করতে পারবে না, রাইট? জি স্যার আপনার জন্য ফিক্সড। তার মানে আপনার ইউজ হচ্ছে মাত্র 40টা আইপি, তার মানে কি আপনার প্রায় 210টা আইপির মতো অপচয় হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার তাহলে এখানে দেখেন দুইটা সমস্যা, এক হচ্ছে আমার এক্সপেন্স, টাকা লাগতেছে বেশি, আর হচ্ছে কি অপচয় হচ্ছে। ওই যে আমি একটু আগে যে আপনাদের যে উদাহরণ দিয়ে বলছিলাম, দুইটা প্রবলেম, একটা হচ্ছে অপচয় হয় আর একটা হচ্ছে টাকা বেশি লাগে। এখানেও সেম, একটা অপচয় হচ্ছে আর একটা কি লাগতেছে, টাকা বেশি লাগতেছে। তাহলে এই দুইটা প্রবলেম সলভ করার জন্য আমরা ওই বাসার ক্ষেত্রে যখন চিন্তা করতাম তখন কি বলছিলাম, সাবলেট লাস্ট সেশনে, তাই না? জি স্যার আর সাবলেট মানে কি, বড় একটা বাসাকে ছোট অংশে ভাগ করে ফেলা, ছোট ছোট দুইটা বাসার মতো করে ফেলা, রাইট? তাহলে এখন আমরা যেটা করব, এটাকে করব বলবো সাবনেট। তার মানে কি, বড় একটা নেটওয়ার্কে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে ফেলা। ক্লিয়ার? জি স্যার বড় একটা নেটওয়ার্কে একটা নেটওয়ার্ক কিন্তু একটা নেটওয়ার্ক, কয়টা? একটা। ওই একটা নেটওয়ার্ককে আমি ছোট ছোট আরো মাল্টিপল নেটওয়ার্কে ভাগ করব, সেটাকে কি বলবে, সাবনেট। ওই যত নেটওয়ার্ক ভাগ করি না কেন সব কিন্তু ওই একটা নেটওয়ার্ক আন্ডারেই থাকবে। যেমন কিনা ওই যে আমি একটু আগে দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি যে বাসাকে যেমন দেখাইছিলাম, মনে আছে লাস্ট সেশনটাতে, এই যে ভাগ করছিলাম যে, মূলত সেগুলো কি আছে, আমার একটা রুমের আন্ডারই তো, একটা বাসার ভিতরে থাকে। আমি যদিও ভাগ করছি কিন্তু মূলত কিসে কি, এক বাসার আন্ডারে। এটা আমার একটা বাসা, এটা একটা বাসা, বাট সেগুলো কি আমার মূল বাসার আন্ডারে। ক্লিয়ার? সো এখানেও ঠিক সেম, আমি একটা বাসাকে একটা নেটওয়ার্কে ভাগ করব, কিন্তু যতগুলো ভাগ করি না কেন সবগুলো কি থাকবে, আমার মূল নেটওয়ার্কের আন্ডারে থাকবে। যত নেটওয়ার্কে ভাগ করি না কেন সবগুলো আমার মূল নেটওয়ার্কের আন্ডারেই থাকবে। এই প্রসেসটাকে আমরা কি বলতেছি, সাবনেট। তাহলে সাবনেট দরকার আছে কি আছে না? আছে স্যার ক্লিয়ার? জি স্যার নো কনফিউশন? না স্যার স্যার এটা কি হ্যাঁ বলেন, কি কোশ্চেন? স্যার এই সাবজেক্টটা স্যার মানে কোন এন্ডে করব স্যার? হ্যাঁ, মানে স্যার এটা কি ওয়ান সাইডে করব নাকি ল্যান্ড সাইডে করব? এটা আপনি করবেন ল্যান্ড সাইডে। ওয়ান সাইডে তো আপনার কোনো কাজ নাই। আচ্ছা ওয়ান সাইডে তো আপনার কোনো কাজ নাই। ওয়ান সাইডে কাজ হচ্ছে আইএসপি আপনাকে যেভাবে দিবে সেইভাবে জাস্ট খালি বসাবেন, আর দ্যাটস ইট, আর কিছু কাজ আপনার নাই। ওয়ান সাইডে করতে গেলে মাইরও খেতে পারেন। ঠিক আছে, ল্যান্ড সাইডে আপনি কাজ করবেন। ঠিক আছে, স্যার এটা স্যার কি দিয়ে করে? কি দিয়ে করেন? মানে স্যার সাবনেটের কাজটা কিভাবে করে? আচ্ছা, সেটা তো এখন আসেনি বাবা। আচ্ছা এটুকু কি ক্লিয়ার? জি স্যার আই হোপ কারো কোনো কনফিউশন নাই। ফারহান আপু আছেন? নাই? বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে কোনো? না স্যার কোশ্চেন নাই। শিলা, আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি ওনার কথা শুনতে পাচ্ছি না, আপনারা কেউ শুনতে পারেন ওনার কথা? না স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো কোশ্চেন যদি থাকে, আপনার সাউন্ড আসতেছে না? হ্যাঁ শিলা, যদি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাটে লিখবেন। আচ্ছা, এখন আমরা নেক্সট স্টেপে যাব, যে আমরা এই সাবনেটটা কিভাবে করতে পারি। যে আমি আমার অফিসের কাছ থেকে যে আমি একটা ব্লক কিনছি, এই যে 11.11.0/24, এটাকে আমি আমার এই যে 6টা নেটওয়ার্কে আমি ভাগ করব, যাতে আমার অপচয় না হয়, টাকা বেশি না লাগে, এবং এই যে ভাগগুলোকে দিব আমার ইউজারের আইপি যেন অপচয় না হয়। এই ভাগটা আমরা শিখবো, অর্থাৎ এই সাবনেটিং করাটা এখন আমরা শিখবো। ক্লিয়ার? তো রেডি? রেডি? তাহলে 1-2 মিনিট একটু উঠে দাঁড়ান বা একটু পানি খান, কিন্তু আমাকে আপনারা 10 মিনিট ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। বিকজ অফ এই 10 মিনিট যদি আপনি ফুল কনসেন্ট্রেশন দিতে পারেন এবং এটা যদি বুঝতে পারেন, মনে করবেন সিস্টেমে 50% আবার শেষ। স্যার 2 মিনিট ভিডিওটা অফ রাখুন স্যার। আমার কথা বুঝতে পারছেন? কারণ হচ্ছে এই আপনি যদি আইপি অ্যাড্রেস না বোঝেন, সিস্টেমে কোনো কিছু বুঝতে পারবেন না। আর আমি প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম কিনা বা এর আগে বলছিলাম কিনা জানি না, আপনারা বিভিন্ন কনফিগারেশন পাবেন, বাট এই
কোন আইপি কোথায় বসাবেন এগুলো কিন্তু নেটে পাবেন না, কারণ এটা তো আপনার ল্যান্ড সাইট, এটা আপনাকে বসাতে হবে। আপনি একটা কনফিগার করবেন, কোন একটা ভিপিএন কনফিগার করবেন, ভিপিএন কিভাবে কনফিগার করে সেই কনফিগারেশন আপনি পেয়ে যাবেন, কিন্তু ভিপিএন এর কোন পোর্টে কি আইপি বসাবো সেগুলো কিন্তু আপনার জানতে হবে। সো আমি 2টা মিনিট ব্রেক দিচ্ছি, আপনি দয়া একটু পানি খান বা খান, কিন্তু আমাকে ফুল 10 মিনিট কনসেন্ট্রেশন দিতে হবে, ঠিক আছে? আমি ভিডিওটা পজ স্যার। করতেছি। আচ্ছা, তো তাহলে রেডি, আমরা স্টার্ট করি। আমরা কত বলছিলাম? 11.0.0.0, তাই তো? নাকি কত বলছিলাম? 10 বলছিলেন স্যার, 10 /24। যেমন এটা হচ্ছে মনে করেন আমাদের নেওয়া 11.11.11.0, কেমন? এটা নেওয়া। তো এটাকে আমরা ভাগ করব কিভাবে? আমাদের ইউজার কত আছে? 40 স্যার 40 30 30 2 2 2 এগুলো তো নাকি? তো আমরা যেটা করব সেটা হচ্ছে তিনটা স্টেপে কাজ করব। কয়টা স্টেপ? 3টা। 3টা। ইউজার্স, সাবনেট মাস্ক, নেটওয়ার্ক। ইউজার্স যেটা সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা ইউজার্স। আমি আবারও বলতেছি, আমি আমার মতো করে বোঝাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি যারা বোঝেন বা অন্য কোনো ওয়ে যদি কারো জানা থাকে, আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হচ্ছে আমাকে এমন ভাবে করে দিতে হবে আপনারা চোখে দেখবেন আর মুখ দিয়ে বলবেন। কি বলছে বুঝতে পারছেন কথা? কোনো খাতায় কোনো ক্যালকুলেশন করা যাবে না। আমি যদি বলি এই নেটওয়ার্কটার আইপি অ্যাড্রেস কত, সেকেন্ড ইউজেবল আইপি কত, ফার্স্ট ইউজেবল আইপি কত, আপনাকে এইটা দেখবেন আর মুখ দিয়ে বলতে হবে। খাতায় কোনো ক্যালকুলেশন করা যাবে না, ঠিক আছে? প্রথমে যখন আমরা শিখবো তখন একটু আমরা খাতায় ক্যালকুলেশন করে করে শিখবো, সমস্যা নাই, কিন্তু এমন একটা অবস্থা যেতে হবে আপনাকে যেন যাওয়ার সাথে সাথে আপনি বলতে পারেন এটা 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 এই এই। যাই হোক, তো প্রথমে আছে কি ইউজার। আমরা বড় থেকে ছোট সাজাবো। কি করব? বড় থেকে ছোট, মনে থাকবে? স্যার জি স্যার। আপনারা এটা ভুল করবেন, যতই বলি না কেন আপনারা ভুল করবেন। যতই বলি না কেন আপনারা কি করবেন? ভুল করবেন, বারবার ভুল করবেন। আচ্ছা, তাহলে আমি বড় থেকে ছোট ইউজার করলাম, সাজিয়ে নিলাম। এখন এই 40 জন ইউজারের জন্য সাবনেট মাস্ক আমাকে বের করতে হবে। 40 জন ইউজারের সাবনেট মাস্কটা আমার লাগবে। 40 জন ইউজারের সাবনেট মাস্ক কত, এটা আমি কিভাবে বের করব? আমরা জানি স্ল্যাশ অর্থাৎ সাবনেট মাস্ক থেকে আমরা ইউজার বের করতে পারি, তাই না? তো স্ল্যাশ 27 মানে কি? 27 টা নেটওয়ার্ক বিট, হোস্ট বিট করে তাহলে 5টা। তাহলে আমার ইউজার কত হবে? 2 টু দি পাওয়ার 5, কত? 2 টু দি পাওয়ার 5 64 minus 2. -2 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, ওটা আমি একটু পরে বলতেছি, বারবার বলতে ওটা পরে আসবো। তাহলে তার মানে কি 32 -2 সমান 30, তাই তো? তো আমরা এই সাবনেট মাস্ক থেকে ইউজার বের করছি। এখন আমি কি যদি বলি যে এই 30 জন ইউজারের জন্য সাবনেট মাস্ক কত, তাহলে উত্তর কি হবে? /27 টা Plus 24. 7. নাকি? সো স্যার। এটাই একটু বের করতে হবে আপনি 30 জন থেকে কিভাবে 27 এ আনবেন। যেমন এই যেমন সাবনেট মাস্ক এখানে লাগবে, আমার ইউজার তো আছে, মানে আমার লাগবে কি? সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। সো এটা আমরা কিভাবে বের করব? একই ভাবে একটু বের করতে হবে আপনাকে। তো আপনি প্রথমে কি করবেন? এই 2 এর উপরে ধরবেন। 2 এর উপরে কত ধরলে? 2 এর উপরে যদি আমি 4 ধরি তার মানে কত হয়? 16 16. -2 তাহলে কত হয়? 14। 14. তো আমার 40 কি ফুলফিল আপ হইছে? না, হয়নি। তাহলে আমার 4 নিলে হবে না, তাহলে আমার 5 নিতে হবে। 5 নিলে কত হয়? 32 -2 হবে না। 30, 30 হয়। তাও হয় নাই, হবে না। হবে? তাহলে আমাকে আরেকটা যেতে হবে 2 টু দি পাওয়ার 6 দিলে হয় কত?
64 -2 plus 26. তাহলে আমার 2/6 মানে হয় কত 64 64 -2 তাহলে হয় কত 62 তাহলে আমার 40 জন ইউজার 62 জনের মধ্যে আছে তাহলে এটা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করে তাহলে এখন তাহলে আমার এখানে 6 যদি হয় 6 যদি হয় তাহলে আমার সাবনেট মাস কত হবে এই 6 মানে কি হোস্ট বিট 26 6 মানে কি 6টা হচ্ছে হোস্ট বিট Host bit তাহলে হোস্ট বিট যদি 6 হয় তাহলে নেটওয়ার্ক বিট কয়টা 26. 26 /26 ক্লিয়ার এই হচ্ছে আমার /26 সো এইভাবে আপনাদেরকে একটু কষ্ট করে বের করতে হবে এখন হয়তো এইভাবে কষ্ট করে বের করতেছেন করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে কোনটার জন্য কত ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন জি স্যার আপনাদের দেখাচ্ছি আচ্ছা এখন 40 জনের জন্য এটা তাহলে কত হবে 26 26 30 জনের জন্য কত হবে 27 27 দুই জনের জন্য কত হবে তাহলে আমার এখানে কত লিখলে 2 টু দি পাওয়ার 2 লিখলে 30 4 - 2 তাহলে হয় যায় না কারণ 2 মানে কি 32 থেকে 2 বাদ Cos। দিলে কত থাকে 30 30 32 থেকে আমি এটা বাদ দেব তাই তো সো এটা হবে আমার /30 সেটা হবে /30 এখানে হবে /30 এটা কি ক্লিয়ার কোনো কনফিউশন আছে নাই দেখেন এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আপনারা নেক্সট ক্লাসে আমাকে মুখস্থ করে দিবেন চ্যাটে দিয়ে দেবো আপনাদের আমি এই চ্যাটে দিয়ে দিচ্ছি কেউ একটু কাইন্ডলি গ্রুপে চ্যাটে দিয়ে দিন স্যার ওই এটা বলছিলেন যে ম্যাজিক নাম্বারটা কি এটা পরে বলবেন হ্যাঁ আমি আসতেছি আসলে তো এইটা একটু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা এটা তো মুখস্থ করছিলেন মনে হয় না আচ্ছা মনে হয় আপনাদের দিয়েছিলাম না হ্যাঁ এটা দিছিলেন ছিলেন এতক্ষণ ধরে তাহলে এত কষ্ট করলেন আর যাই হোক এখন আসেন আমার নেটওয়ার্ক ভালো করে দেখেন তাহলে এই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আমার শেষ এখন আমি আসবো থার্ড স্টেপে আমি নেটওয়ার্কটা দিব এই 40 জন ইউজারের জন্য যে ব্রাঞ্চ আমি বের করছিলাম এই যে আমার এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চকে কোন নেটওয়ার্ক আমি দিব উপরে দেখেন যে নেটওয়ার্কটা আছে ভালো করে বোঝেন কপি করে আমি এখানে দিয়ে দেব কোন চিন্তা ভাবনা ছাড়া কি বললাম বলেন তো স্যার উপরে নেটওয়ার্কটা কপি করে দিন আমি আমার আপিস ভাইয়ের কাছে যে নেটওয়ার্কটা দিছি ওই নেটওয়ার্কটা দিয়ে দেব কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়া বাট উইদাউট সাবনেট মাস্ক এই সাবনেট মাস্কটা দিব না এটা ছাড়া কেমন তাহলে কোনটা দিব সাবনেট মাস্ক আমাকে দিতে হবে তাই না সাবনেট মাস্ক কোন দেব স্ল্যাশ যেটা আপনি কষ্ট করে বের করলেন এই যে 26 বের করছেন না 6. এই 26টা আপনি এখানে দিবেন ক্লিয়ার একটু বুঝছেন কিনা বলেন আপনারা কি ভুল করবেন জানেন আপনারা এই 26 এর জায়গায় আপনারা ওই যে উপরে 24 আছে না 24 এই 24 এ বসাবেন স্যার একটা কোশ্চেন আছে কি কোশ্চেন স্যার 24 কেন বসালাম না 24 যদি বসা দেন তাহলে শেষ আর দিতে পারবেন ও আচ্ছা পুরো আমি তো এই নেটওয়ার্কটাকে ভাঙবো
কথা বোঝেন নাই? জি স্যার। আমি তো এই নেটওয়ার্কটাকে ভেঙে ভেঙে এই যে এগুলো করব। এখন দেখেন এই যে 26 করছি, 26 মানে কি এখানে ইউজার কতজন? 62 জন। আগে ছিল হচ্ছে 254 জন, রাইট? জি স্যার। এই যে এখানে 24 যদি থাকতো তাহলে 254 টা আইপি, আর এখন আমার আইপি কত হচ্ছে? 62 টা আইপি মাত্র। তার মানে আমার কিন্তু হিউজ পরিমাণে আইপি কিন্তু আমি বাঁচাতে পারছি, আচ্ছা। তাই না? জি স্যার। তারপরেও একটা কোয়েশ্চেন, হ্যাঁ, তারপরেও 12টা আইপি এত নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে, এটা এটা কিছু করার বাঁচানোর নাই, কোনো এ নাই। না এটা কিছু করার করার নাই, নাই। ঠিক আছে? এখন তো সুবিধা কি যে আমার আইপি নষ্ট হচ্ছে না, এক কম হচ্ছে, দুই হচ্ছে দেখেন একটা নেটওয়ার্ক দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। টাকা কমবে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমার তাহলে এখানে কি দেবো? আমি বললাম 24 দেবো, তাহলে এই 24 আছে এখানে, এই 24 দেবো, তাই তো নাকি? না না, স্যার, না, 26 না না, স্যার, 26 দিবেন স্যার। পাইছে গেলেন, আমার তাহলে তো আমি মিলাবেন না, 26, তাই তো? আচ্ছা, তাহলে আমার ফার্স্ট নেটওয়ার্কটা বের করে নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, না স্যার। তাহলে এতক্ষণ যা কাজ করছি পানির মতো সহজ না? প্রথমে বড় না, ছেড়ে ছোট নাসার করলো কিনা? পানির মতো সহজ না? সহজ। এই আমি কোনো কিছু কঠিন করে বুঝাইছি? এবং সহজ। প্রথমে বড় থেকে ছোট সাজাবেন, তার সাবনেট মাসটা বের করবেন। এবার এখানে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্ক হুবহু দিয়ে দেবেন, স্ল্যাশ দিবেন কোনটা, এই যে যেটা 26 বের করছে সেই 26টা দিয়ে দেবেন। ক্লিয়ার? এখন আমরা এই 26 থেকে এই 26 থেকে আমরা পরের নেটওয়ার্ক বের করব। এখন আসবে আমাদের ম্যাজিক নাম্বারের খেলা। এখন আমাদের ম্যাজিক নাম্বার লাগবে। এই যে 26 আছে না, এখন আমি এই নেটওয়ার্ক থেকে এই সেকেন্ড নেটওয়ার্ক বের করব। ভালো করে বোঝেন, ফার্স্ট নেটওয়ার্কটা বের করছি এখান থেকে, এখন এই সেকেন্ড নেটওয়ার্ক থেকে আমি এটা বের করব, সরি সেকেন্ড নেটওয়ার্কটা বের করব এই ফার্স্ট নেটওয়ার্ক থেকে। তো ফার্স্ট নেটওয়ার্কের এই সাবনেট মাস্কের দিকে তাকাবো, ভালো করে বোঝেন, কোন সাবনেট মাস্কের দিকে? ফার্স্ট নেটওয়ার্ক। এই 26 এর দিকে। কখনোই এই 26 এর দিকে তাকাবেন না। এই 26 আর এই 26 যদি এক, কথা বোঝেন, এই 26 এর দিকেও তাকাবেন না, এই 26 এদিকেও তাকাবেন না। পরে নেটওয়ার্ক যখন বের করবেন, এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্ক বের করবেন, কোন সাবনেট মাস্কের দিকে তাকাবেন? এই সাবনেট মাস্কের দিকে, তাই না? না না স্যার, এই উপরে, 26। শুধু উপরের দিকে চোখ থাকবে, মনে থাকবে? চোখ থাকবে কোন দিকে? উপরের দিকে। আর যখন পাশের সাবনেট মাস্ক দেখবেন তখন পাশের দিকে তাকাবেন। পাশে যখন পাশেরটা যখন দরকার তখন পাশের দিকে। যখন আপনি উপরটা থেকে করতেছেন তখন আপনি উপরের দিকে তাকাবেন, মনে থাকবে? জি স্যার। এখন আপনি নিচেরটা করতেছেন উপর দিকে তাকাবেন, আবার যখন স্ল্যাশ দিয়ে যখন পাশেরটা দিবেন তখন পাশেরটার দিকে তাকাবেন। কি বলছি বলেন তো কথাটা? স্যার যখন উপরেরটা করব উপরেরটার দিকে তাকাবো, তাই না? আর যখন নিচেরটা করবেন তখন উপরেরটার দিকে তাকাবেন, উপরেরটা। আবার যখন পাশেরটা করবো নিচেরটা তখন পাশেরটা পাশেরটা দিবেন তখন পাশেরটার দিকে তাকাবেন, মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ। তারপরে মনে থাকবে না বাবারা, এটা 100% লিখে রাখেন যে স্যার বলছে মনে থাকবে না। শুধু যে যার মনে থাকবে না তারে আমি তখনই রিমুভ করে দিব, তার ক্লাস করতে হবে না। ওকে ফাইন। এখন তাহলে আমি কোন দিকে তাকাবো? এই 26 এর দিকে, তাই তো? কে বললো জি স্যার? জি স্যার কে বললো? ভুলে বলে ওই তো এরকমই ভুলে যাবেন, বুঝলেন না? আমরা তাকাবো উপরের দিকে। আমি কিন্তু বারবার ছোট একটা জিনিস কিন্তু বারবার আমি এই করতেছি বিকজ অফ এই ভুলগুলো আপনারা করবেন। হ্যাঁ, তো দেখেন আমি উপরটা দিকে তাকাইলাম 26, এবার আমার 26 এ ম্যাজিক ভ্যালুটা লাগবে। আমার 26/26 এ ম্যাজিক ভ্যালু কত আছে? 64। কত আছে? 64। এখন এই 64টা আপনারা এটা মুখস্থ করে ফেলবেন, বাট কিভাবে আমরা এই ম্যাজিক ভ্যালুটা নিয়ে আসি সেটা আমি দেখা দিচ্ছি। এই ম্যাজিক ভ্যালুকে অনেকে অক্টেট সাইজ বলে। কি বলে? অক্টেট সাইজ। যে যেরকম করে আপনারা বোঝেন কোনো সমস্যা নাই আমার, কিন্তু আমার দরকার আপনারা দ্রুত ফাস্ট করে দিতে পারলেই হলো। ঠিক আছে? লেটস সে আমাদের আইপি 4 এ 128, তারপরে কত আছে? 64, তারপরে কত? 32, তাই না? আচ্ছা এটাকে আমি এইভাবে না লিখে 3 4 5 6 7 8 128 64 32
16 8 4 2 1 তাই তো? আচ্ছা এখন আমার চাইছি কত, আমার দরকার কত 26 এ ম্যাজিক ভ্যালু, তাই না? 26 এ ম্যাজিক ভ্যালু যদি হয় আমি 25 থেকে কাউন্ট করব। কত থেকে করব কাউন্ট? 25 থেকে কাউন্ট করব। আমরা কাউন্ট করতে পারি কোনটা থেকে? 25 থেকে কাউন্ট করব, অথবা আমি /17 থেকে কাউন্ট করব, অথবা আমি /9 থেকে কাউন্ট করব। এই তিনটা থেকে আমি কাউন্ট করব। কেন কাউন্ট করব? আমাদের অক্টেট কত থেকে ছিল? 1 থেকে 8 মনে আছে? অক্টেট কি ছিল? 1 থেকে 8 না ফার্স্ট অক্টেট। তারপরে 9 থেকে 16, তারপরে 17 থেকে 24, তারপরে 25 থেকে 32, রাইট? সো এই আমার ফার্স্ট অক্টেট আমরা কখনো কাজ করি না। সো আমরা এই 9 থেকে শুরু করব, অথবা 17 থেকে, অথবা 25 থেকে। মনে থাকবে? এখন আমার আছে কত 26, তাহলে আমি শুরু করব কত থেকে? 25 থেকে। আমার যদি থাকতো 20 তাহলে আমি শুরু করতাম কত থেকে? 17 থেকে। আমার যদি থাকতো 15 তাহলে শুরু করতাম কত থেকে? 9 থেকে। তাহলে আমার এখন 25 আছে, আমার চাইছে 26, তাহলে 25 থেকে কাউন্ট করো। 25 26, 26 কোন ঘরে পড়ছে? 64 তে না? তো 64 এর মধ্যে পড়ছে, তাই না? তো সেই 26 এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 64। ক্লিয়ার? যেমন 27, তাহলে 25 26 27, 27 উপরে